আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে দশম শ্রেণী সাঁতরা প্রকাশনী নিউ অ্যান্ড আপডেটেড ভৌত বিজ্ঞান মাইতি বেড়া সাঁতরা 2 নম্বর চ্যাপ্টার গ্যাসের আচরণ। অনুশীলনীর প্রশ্ন উত্তরের আজকের পার্ট 4 ভিডিও আপলোড করা হবে। আমি দেখো তোমাদের 3টে পার্টে জাস্ট এই অবধি ভিডিও আপলোড করে দিয়েছি। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, ক্লিক করো, পেয়ে যাবে। 4টে লিঙ্ক পাবে, একটা ভৌত বিজ্ঞান, একটা জীবন বিজ্ঞান, একটা ইতিহাস, একটা ভূগোল। প্লে লিস্টের লিঙ্ক পাবে। আর তোমরা যে সমস্ত প্রকাশনীর বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে সেই বইয়ের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আমি এইভাবে করিয়ে দেবো। তো আজকের আমাদের থাকছে দেখো যে দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্নাবলী মান 3-এর। তো দেখো এখানে 4টে প্রশ্ন রয়েছে, তো এর উত্তরগুলো আমরা দেখে নেব। তো প্রথমে দেখো 1 নম্বরের প্রশ্নটি কি বলেছে, বলা হচ্ছে দেখো কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো। এর সাথে আরেকটি প্রশ্ন আছে যে বাস্তব গ্যাসের আচরণ আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুতির দুটি কারণ উল্লেখ করো। দুটো প্রশ্ন রয়েছে। তো চলো প্রথমে যে প্রশ্নটি রয়েছে যে কোন গ্যাসের মোলার আয়তন বলতে কি বোঝো, এটা উত্তর আমরা 16 নম্বর পেজে পাবো, দেখে নাও। এই হচ্ছে মোলার আয়তন। দেখো যে নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসীয় পদার্থের আয়তনকে বলা হয় মোলার আয়তন। ঠিক আছে, তারপরে যে পার্টটা ছিল বিচ্যুতির দুটি কারণ, সেটা আমরা 19 থেকে 20 নম্বর পেজে পাবো। এটা হচ্ছে আমাদের 19 নম্বর পেজ। দেখো উত্তর তোমরা এখান থেকে লিখবে, এই যে একটা কারণ আর দুটো কারণ বলেছে না, দেখো এই একটা কারণ আছে, দুটো কারণ, এটা পরের পেজে চলে আসো, এই অবধি তোমাদেরকে লিখতে হবে। ওকে, চলো আমরা পরের প্রশ্নটা দেখি। দেখো একটা অঙ্ক রয়েছে পরেরটাতে, কি বলেছে দেখো যে 800 এমএম চাপে কোনো গ্যাসের আয়তন 100 সিসি। ভালো কথা। উষ্ণতা স্থির থাকলে কত চাপে এর আয়তন 75 সিসি হবে। তো চলো অঙ্কটা আমরা দেখে নিই, অঙ্কের উত্তরটা এখানে দিয়ে দিয়েছে, দেখে নাও। তো দেখো আমাদের এই অঙ্কটা কি বলেছে দেখে নাও। প্রথমত আমরা পাচ্ছি, প্রথমে প্রাথমিক চাপ পাচ্ছি 800 এমএম, তাই তো। লিখে দাও এখানটা। তো 2 নম্বর অঙ্ক, প্রাথমিক চাপ অর্থাৎ হচ্ছে P1 800 এমএম, এই জি লিখে দাও। আচ্ছা আর কি আছে, প্রাথমিক আয়তন, প্রাথমিক আয়তন হচ্ছে আমাদের V1 সমান সমান, বইতে দেখো দিয়ে দিয়েছে 100 সিসি। ঠিক আছে, আচ্ছা আর কি আছে, অন্তিম আয়তন, অন্তিম আয়তন হচ্ছে আমাদের V2, এটা হচ্ছে আমাদের 75 সিসি। আমাদের বার করতে হচ্ছে কি অন্তিম চাপ, অন্তিম চাপ হচ্ছে P2 সমান সমান কত। ঠিক আছে, তাহলে এটা আমরা বয়েলের সূত্র থেকে পাবো। তাহলে লিখবে বয়েলের সূত্র অনুযায়ী, বয়েলের সূত্রানুযায়ী P1 V1 সমান সমান P2 V2। আমাদের P2 এর মানটা বার করতে হবে, তাহলে P2 সমান সমান P1 V1 বাই V2, তাই তো। তাহলে P2 সমান সমান P1 এর মান হচ্ছে আমাদের 800, আর এটা হচ্ছে আমাদের 100, আর এখানে V2 হচ্ছে দেখো আমাদের 75। ঠিক আছে, তাহলে আমরা যদি কাটাকুটি করি, দেখো 25 দিয়ে কাটলে 3 25 75, আর 4 25 100। তাহলে P2 সমান সমান 4 8 32, 3200 হলো বাই 3, এটাকে ভাগ করো। চলো, তা প্রথমে যাবে দেখো একবার, 3 একে 3,
2 নামলো, ভাগ যদি না যায় একটা শূন্য নেব, তারপরে আমরা এই শূন্যটা নামালাম, 3 6 18, বিয়োগ করলে 2 হলো, এই শূন্য নামালো, দেখো 3 6 হচ্ছে আমাদের 18, ভাগ না গেলে এখানে পয়েন্ট নিয়ে আমরা শূন্য করব, দেখো 3 6 18, 2 নামাও, ফের শূন্য নাও, 3 6 18, আমরা পয়েন্টের পর সবসময় 3 ঘর করতে হবে, 3 6 18, ব্যাস ভাগটা আমরা এই অবধি করবো। কিন্তু উত্তরটা কি লিখবে বলতো, 1066.67, কারণ তোমরা জানো যে লাস্ট সংখ্যাটি 5 বা তার বেশি হলে আগের সাথে 1 যোগ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। HG লিখবে, ঠিক আছে। তো আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। তো চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। চলো দেখো 3 নম্বরের প্রশ্নটি বলছে যে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো এবং সূত্রটিকে ভি বনাম টি লেখচিত্রের সাহায্যে প্রকাশ করো। তো প্রথম পাঠের উত্তর যেটা যে গ্যাস সংক্রান্ত চার্লসের সূত্রটি বিবৃতি করো, আমরা পাঠ্য বইয়ের পেজ 11তে পাবো, আর ভি বনাম টি এর উত্তরটি পাঠ্য বইয়ের পেজ 14 পাবো। প্রথমে আমরা 11 নম্বর পেজ দেখে নেবো। দেখো এই হচ্ছে 11 নম্বর পেজ, চার্লসের সূত্র দেখে নাও যে নির্দিষ্ট চাপে প্রতি 1 ডিগ্রি সি উষ্ণতা বা উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য যে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 0 ডিগ্রি সি উষ্ণতায় ওই গ্যাসের যে আয়তন থাকে যথাক্রমে তার 1/273 বৃদ্ধি বা হ্রাস পায়। এবার আমরা নেক্সট পার্টটা দেখে নেব। দেখো ভি বনাম টি এই লেখচিত্র, দেখো এই যে ভি বনাম টি লেখচিত্রটা, উত্তরে তোমরা এখান থেকে শুরু করছো আর এই অবধি লিখবে, ছেদ করে অবধি লিখবে, আর অবশ্যই কিন্তু এই ছবিটি তোমাদেরকে কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক আছে। চলো নেক্সটটা দেখে নেবো। নেক্সট হচ্ছে আমাদের দেখো 4 নম্বর প্রশ্ন, বয়েলের সূত্র, চার্লসের সূত্র ও অ্যাভোগাড্রো সূত্রের উপর ভিত্তি করে আদর্শ গ্যাস সমীকরণটি প্রতিষ্ঠা করো। এটা আমরা পাঠ্য বইয়ের পেজ 17তে পাবো। চলো উত্তরটা দেখে নিই। এটা 17 নম্বর পেজ, দেখো উত্তরে তোমরা এখান থেকে শুরু করবে, যে গ্যাসের আয়তন থেকে শুরু করবে এবং সমীকরণটি প্রযোজ্য এই অবধি উত্তর তোমরা লিখবে, ঠিক আছে। তাহলে এই অধ্যায়টি আমাদের কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি বইটি পুরো কমপ্লিট করব এবং বাকি তো আমি ছায়া করাচ্ছি, প্রান্তিক করাচ্ছি। তোমরা কোন প্রকাশনের বই পড়ছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভালো রেজাল্ট করতে হলে সোমনাথদার কোচিং সেন্টার থেকে তোমরা স্বল্প মূল্যে অধ্যায় তো অধ্যায় নোটস সংগ্রহ করতে পারো নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।